এ আমার মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? ওয়াসিরু কওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। যা প্রকাশ করো, যা গোপন করো, অন্তরের খবর কে রাখে? আল্লাহ, আমার মাওলা রাখে। যদি মাওলাকে নিয়ে কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ, একটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। জান্নাতের সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে। কিসের কিয়ামতের ময়দান? কিসের মিজান, কিসের পুলসরাত, কিসের হিসাব নিকাশ? তাদের কোনো হুঁশ থাকবে না, তাদের কোনো খবর থাকবে না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, বরং আল্লাহ পাকের মুমিন বান্দাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়াইবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, যেরকম ভালো রেজাল্ট করার পরে ছাত্র ছাত্রী রেজাল্টের খবর নিয়ে মিষ্টির প্যাকেট নিয়ে বাবার কাছে দৌড় দেয়, বাবা শুনছো আমার রেজাল্ট, আমি গোল্ডেন এ প্লাস পেয়ে গেছি। মা শুনছো আমার রেজাল্ট কত সুন্দর, শুনছো বাপু আমার রেজাল্ট কত সুন্দর, শুনছো উস্তাদ যে আমার রেজাল্ট কত সুন্দর। যেরকম দুনিয়ার মধ্যে ভালো রেজাল্ট হওয়ার পরে সবার কাছে রেজাল্টের খবর দেয়, রেজাল্ট নিয়ে দৌড়াদৌড়ি করে, ঠিক কিয়ামতের ময়দানে যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, হা উমুকরাউ কিতাবিয়া, তারা একজন আর একজনকে বলবে, দেখো ভাই আমার কত সুন্দর নামাজের আমল, আমার কত সুন্দর রোজার নেক, দেখো আমার পর্দার নেকের অবস্থা কি, দেখো আমার দাড়ির নেকের অবস্থা কি, টুপির নেকের অবস্থা কি, জিকিরের নেক কত সুন্দর আসছে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার জন্য কত সুন্দর নেক আমার চলে আসছে, অন্যায়ের মোকাবেলা করার কত নেক আমার আসছে, দান করার কত নেক আসছে। হা উমুকরাউ কিতাবিয়া, দেখো আমার কিতাব পড়িয়া দেখো। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ার মধ্যে ধারণা করতাম, চিন্তা করতাম কিয়ামতের ময়দান আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, প্রত্যেকটা কথা এবং কাজের হিসাব আমাকে আল্লাহর সামনে দিতে হবে। এই চিন্তা ভাবনা করিয়া কথা বলতাম, এই চিন্তা ভাবনা করি আমি কদম বাড়াইতাম। আজকে আমার মাওলা পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের ব্যবস্থা করিয়া দিছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বুখারী শরীফের রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাদের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দেয়া শুরু করবে। যাদের ঈমান আমল মজবুত, আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম বিজলি সেকেন্ডের মধ্যে দুনিয়াতে চলে আসে, একদল আল্লাহ পাকের মুমিন বান্দা সেকেন্ডের মধ্যে পুলসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। 30,000 বছরের রাস্তা পলকের মধ্যে পানি দিয়ে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, প্রচন্ড গতির ঘোড়ার ন্যায় পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ দৌড়িয়া পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতের মধ্যে জান্নাতের আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হইয়া যাবে। আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে
ওই বান্দাদেরকে জিজ্ঞাসা করা, আমি তাদের জন্য যে ওয়াদা করছিলাম জান্নাতের মধ্যে এই ওয়াদা করছি, সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি? জান্নাতের বলে, মাওলা রে, তুমি যে ওয়াদা করছো তার সে কোটি কোটি গুণ বেশি আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। তখন আমার মাওলা পাক বলবে, ফেরেশতারা, আমি ওয়াদা করছিলাম বান্দাদের সাথে জান্নাতের মধ্যে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু এখন আমি সাক্ষাৎ করি নাই। এ ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে। যখন ৭০,০০০ নূরের পর্দা হটাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ে ধাক্কা ধাক্কি তোমার মাওলাকে দেখতে পারবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতেরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে ৪০,০০০ বছর কাটিয়া যাবে। জান্নাতীদের কোনো হুঁশ থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, এ আমার বিপর্দা মা বোনেরা, দাড়ি কামান্না বাবারা, এ দুনিয়ার পাগলের, দুনিয়ার ক্ষমতার পাগলের বাবারা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার জবাব দিবা, আমি আমার জবাব দেব। তুমি তোমার জবাব দিবা, আমি আমার জবাব দেব। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আসার খেয়ে পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে, ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া গুনার মধ্যে ডুব দিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাচ টাচ করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে। বাবারে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তুমি কি দেখো না, গত বছর ঢাকার ২২ তলা বিল্ডিং এ যখন আগুন লাগছে, মানুষের হুঁশ ছিল না। ২২ তলার উপর থেকে বাঁচার জন্য মানুষ লাফ দিছে, কিন্তু খবর নাই ২২ তলার উপর দিয়ে লাফ দিয়া বাঁচা যায় না, বরং আগে মরা যায়। বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। নাফরমান বদমাশ বেঈমান যখন আজরাইলকে দেখবে, তার নাক এবং মুখ দিয়া শুধু আগুনের গোল্লা বাইর হইতে আছে, তখন নাফরমানের হুঁশ থাকবে না। তরুণ দৃষ্টি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে নাফরমান তাকায়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র ১৬, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আইয়ে ভর্তি হইলাম, এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হইয়া যাবা, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। ভাই আজরাইল, আমি মাত্র নতুন বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, পরীক্ষা যে আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিলে গিয়ে নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো। ভাই আজরাইল, আমি আল্লাহর কসম করিয়া বললাম, তুমি আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। সারা রাত্র ঘুমাবো না, সারা রাত্রে ইবাদত করব, সারাদিন কিছুই খাইব না, সারাদিন রোজা রাখবো, বন্ধু বান্ধবের আড্ডার প্রশ্নই আসে না, আমি সারাদিন কোরআন তেলাওয়াত জিকির আজকারের মধ্যে লিপ্ত হয়ে যাব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেককার আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবীর আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় একবার নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না। আমি কারোর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না। আমি আমেরিকার, রাশিয়া, বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুটার পরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এ আমার বড় লোক বাবারা, যদি আমেরিকায় গিয়েও চিকিৎসা করো না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করো না কেন, গোটা দুনিয়ার বড় বড় ডাক্তার তোমাকে যতই ওপেন সার্জারি, হার্ট সার্জারি করুক না কেন, তোমার রক্ত চেঞ্জ করুক না কেন, মাওলার আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ